হে এভরিওয়ান, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা কারা কারা চিকেন স্টু খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমি কালকে বানিয়েছিলাম চিকেন স্টু, আর চিকেন স্টু বানাতে গেলে কী কী প্রয়োজন পড়ে সেগুলো দেখে নাও। দেখো, প্রথমেই আমি 200 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে দেখো রেডি করে নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেনেও করতে পারো, আমি এইরকম চিকেন নিয়েছিলাম। দেখো, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হোক। আর এখানে না আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে, গোলমরিচ আর এলাচ এগুলো একটু শুকনোতে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ভাজা মশলা এটা চিকেন স্টুতে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, টেস্টটা বেশ ভালোই আসে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। ভালোভাবে রোস্ট করে নিয়েছি, ওটাকে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, বাট আমি সাদা তেল নিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে তারপরে এখানে গোটা গরম মশলা যেমন হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গরম মশলার একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, যেটা তেলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর ভালো সেন্ট বেরোয়। তো যাই হোক, এটা বেশ ভালোভাবে নাড়ার পরে দেখো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। চিকেনগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ চিকেন থেকে জল না বেরোয়। তো এদিকে চিকেনটা ভাজা হোক, আর এদিকে আমি সবজিটা কেটে নিই যেগুলো চিকেন স্টুতে লাগবে। দেখো, আমি এখানে কিছু ভেজিস কাট করেছি, যেমন দেখো পেঁপে আছে, বিনস আছে, গাজর আর হচ্ছে পেঁয়াজ, টমেটো। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারো, আলুও দিতে পারো। আর এখানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে লঙ্কা আর আদা। তো তোমাদের পছন্দ মতো তোমরা ভেজিটেবল দিতে পারো, আমি এগুলোই দিয়েছিলাম। এদিকে চিকেনগুলো ভাজা প্রায় কমপ্লিট। দেখো ভালোভাবে কি সুন্দর জল ছেড়ে এসেছে, চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তোমরা চাইলে কড়াইয়েও এটা করতে পারো, কিন্তু আমাকে করতে হয়েছিল প্রেশার কুকারে, তো যার জন্য আমি প্রেশার কুকার ইউজ করেছিলাম। চিকেন থেকে ভালোভাবে জল ছেড়ে গেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছিলাম। আমি চাইলে কড়াইও করতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে আমাকে করতে হলো। তো দেখো চিকেনগুলোকে আমি ভালোভাবে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু পরিমাণ মতো একটু বেশি জল দিতে হবে। আমি 1 ঘটি মতো প্রায় জল দিয়ে দিয়েছিলাম, যেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। চিকেনে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ চিকেন স্টু। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ টবণ দিয়ে ভালোভাবে এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারে সিটিটা পড়ুক, আর আমি এদিকে চট করে ভাজা মশলাটা গুঁড়ো করে ফেলি। প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপরে চিকেনগুলোকে বের করলাম। চিকেনগুলো আলাদা করে ঝুড়ির মধ্যে তুলে নিয়েছিলাম। আর এই যে স্যুপটা বেরোলো, এই স্যুপটা আমাদেরকে রেখে দিতে হবে। এগুলো দিয়ে এই চিকেনের যে স্যুপটা বেরোলো, এই স্যুপটা দিয়েই কিন্তু বাকি রান্নাটা হবে। তো স্যুপটা আমাদেরকে আলাদা করে রেখে দিতে হবে। তোমরা এরকম বোন চিকেনও রান্না করতে পারো, কিন্তু আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে এরকম চিকেনগুলো ছাড়িয়ে নেবে, তারপরে করবে। তো আমার ছেলেও খেতে ভালোবাসে, তো যার জন্য আমাকে চিকেনগুলো ছাড়াতে হয়েছিল। তোমরা এরকমও করতে পারো। দেখো সবগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে, যাতে ছাড়াতে একটু সুবিধা হয়। তো দেখো আমার ছাড়ানো পুরো কমপ্লিট। চিকেনগুলো এরকম করে ছাড়াতে আমি কিন্তু একটা চামচেরও ইউজ করেছিলাম। তোমরা হাতেও ছাড়াতে পারো, চামচও নিতে পারো। আর দেখো, যে কড়াইটায় তেল ছিল চিকেন ভেজেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে একটু অল্প করে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে একটু খেতেও ভালো লাগে, আর বাটারের একটা সেন্ট থাকে, খুব ভালো লাগে। তো বাটারটাকে ভালোভাবে গলাতে হবে। বাটারটা ভালোভাবে গলে আসলে পরে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে যে কেটে রাখা সবজিগুলো। সেই সবজিগুলো আমরা অ্যাড করব। দেখো কি সুন্দর বাটারটা গলে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, আর হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি। এগুলো দিয়ে না প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে পরে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা নাও ভাজতে পারো, এরকম অনেকে সেদ্ধ করে খায়, তো সেটা একরকম রান্না। রসুন, আদা আর লঙ্কাটা দিয়ে প্রথমেই আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিলে কাঁচা গন্ধটা থাকে না, বেশ ভালো লাগে খেতে। তো যার জন্য বেশ ভালোভাবে লাল লাল করেই একটু ভেজে নিয়েছিলাম। দেখো এখানে রসুন ভাজাটা পুরো কমপ্লিট। আর এখানে আমি আস্তে আস্তে সব সবজিগুলো একে একে সব দিয়ে দেব, যেগুলো কেটে রেখেছিলাম। সেই সবজিগুলো একে একে দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে নিলেই হবে, যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। একটু নাড়াচাড়া করার পর একটু লবণ অ্যাড করে দিলাম। আর এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা চিকেন স্টু করার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই একটু পরিমাণ মতোই লবণটা দিতে হবে।
ঢাকা দিয়ে আমি সবজিটা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখো সবজিটা কি সুন্দর নরম হয়ে গিয়েছে। একটু ভাজা হলে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ দেখতেও বেশ ভালো লাগে সবজিটা। চিকেনের স্যুপটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে এলে তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে চিকেনটা। দেখো একটু করে ফুটে উঠেছে আর সেই সময়তেই কিন্তু আমি যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই চিকেনগুলোকে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে হতে দেবো 15-20 মিনিটের মতো, যেন সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় আর চিকেন থেকে বেশ ভালোভাবে যেন জলটা ছেড়ে যায় তার জন্য। 20 মিনিট পর ঢাকা খুলে দেখি চিকেন স্টু পুরোপুরি কমপ্লিট। দেখো খুব সুন্দরভাবে সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশ ভালোভাবে ফুটছে। দেখো জলটা অনেকটা থকথকে হয়ে গিয়েছে, স্যুপটা সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর কালারটা এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে সেই ভাজা মশলাটা, যেটা আমি ফার্স্ট টাইমে কিন্তু ওটা ভেজে আর বেটে রেখে দিয়েছিলাম। তো প্রথমে একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এটা জিরে আর গোলমরিচের গুঁড়ো, এটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখবে, এটা খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। আমার চিকেন স্টু অলরেডি কমপ্লিট। দেখো তারপরে আমরা মশলাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই যে আমার চিকেন স্টু পুরো কমপ্লিট। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।